বিয়ের আগের মুহূর্ত আর বিয়ের পরের মুহূর্ত। আমার প্রাণপ্রিয় বউ, স্ত্রী, বিয়ের আগে বিষয়টা একরকম ছিল আর বিয়ের পরের বিষয়টা ঠিক এরকম। তার মানে আমি বোঝাইতে চাচ্ছি এটাই যে আমার কিন্তু মোটামুটি খাওয়া দাওয়া রাতে তেমন একটা হয় না। তারপরও ভালো কিছু পেলে আমি ঠিকই খেতে পারি। যদি ভালো কোনো তরকারি বা খাবার দাবার থাকে ঠিকই খেতে পারি। তো সেক্ষেত্রে বারবার আমার স্ত্রীর বিষয়ে ভালো মতো অবগত আছে, জানেন। তো আমার জন্য আজকে এই খাবার পরিবেশন করে রেখেছেন। যাক, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আমার জন্য কিছু রিজিক হলেও রেখেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন। এবং আমার স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ সে তো আমার জন্য খাবার রেখেছেনই। এখন প্রিয় আর অপ্রিয় এটা তো দেখার বিষয় না, দেখার বিষয় ছিল হলো বিয়ের আগে আর পরে। তো এটাই হলো বিষয়। ভিডিওটা আসলে করলাম কেন বুঝবারে বাবা। আর তাছাড়া রাত্রে যখন দোকান বন্ধ করে ব্যবসা বাণিজ্য করি, টুকটাক ব্যবসা করে যখন রাত্রে 2টা-3টা বাজে আসি, তখন বউ থাকা আর না থাকা একই কথা। ওই নিজের রান্না নিজে করে খাওয়াই ভালো, এরকমই বিষয়টা কিছু না। তা আমারই যদি হাত দিয়া বাইরে লইয়া খাইতে হয়, আগের আমলের বাপ চাচা দাদা দাদি করে দেখছি যে তার স্বামীরে না খাওয়াইয়া তারপরে তারা খাইছে না। আর এখনকার সময় বউরা হয়ে গেছে কি কিছু করলেই কয়ে যে বাচ্চা করে এই সে দেখতে হয়, বক্কর চক্কর, বাচ্চা বলতারে না। আরে আগের বাচ্চা ছিল, দাদাগর বাচ্চা ছিল, আমার বাপ চাচা মিলে আছে হলো 8 জন। আর এখন কি কুমার আমার বাচ্চা কাচ্চা হলো কয়জন তো আপনারা জানেনই। যাক, একজন বাচ্চা থাকলেও যে কথা, 3জন থাকলেও একই কথা। 8-10 জন তো দূরের কথা, 8-10 জন তো পরের কথা। এখন এই হলো অবস্থা সংসারে। তো যাক ভিউয়ার্স, এই ভিডিওটা আপনাদের মধ্যে যাবে, কারণ হয়েছে কি যে বিয়ের আগে পরে নিজের খাবার নিজেই করা এবং বউয়ের উপর নির্ভরযোগ্যতা ছাড়ো। বউয়ের উপর আশা করো না, তাহলে এই খাবারটুকু জুটবো না কপালে, ঠিক আছে। তারপরেও বউ সংসার চালাই কষ্ট করে, এই জন্য বউর অসংখ্য ধন্যবাদ। রান্নাও তো করছে কষ্ট করে, এই জন্য আরো বেশি ধন্যবাদ জানাই, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। বউ তুমি দীর্ঘজীবী হও, আমিন আমিন।